আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো আপনাদের মাঝে আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। তার আজকের ব্লগটি কী নিয়ে হতে যাচ্ছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, বুঝতে পারবেন। তো আপনারা ভাবতেছেন যে আমরা একসাথে দল বেঁধে কোথায় যাচ্ছি। তো আমরা হাঁটতেছি, আমাদের নৌকা হচ্ছে ঈদগাহের একটু সামনে। তো আমরা সবাই একে একে হেঁটে হেঁটে যাইতেছি হচ্ছে নৌকার মধ্যে। তো আমরা নৌকা দিয়ে যাব। তো এদিকে আনোয়ার ভাই বলতেছে যে আমার ক্যামেরা দিয়ে ছবি তুলতে। তো ওনার ক্যামেরা দিয়ে একটু ছবি উঠেছিলাম। তো এদিক থেকে ভিউটা কিন্তু জোস লাগতেছিল। তো আমরা দেখতে দেখতে হচ্ছে চলে যাইতেছি আমাদের সেই নৌকার জায়গায়। তো এদিকে কথা বলতে বলতে হচ্ছে চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়। তো এখানে নৌকা বসে আছে আমাদের জন্য। তো এদিকে লোক আসতেছে আস্তে আস্তে। তো আপনারা যারা যারা এখন আমার পেজটা ফলো করেন নাই, তারা অতি তাদের পেজটি ফলো করার সাথে থাকবেন। তো এদিকে হচ্ছে লোক আসতেছে এক এক করে সবাই। তো আপনারা নিশ্চয়ই ধরে ফেলেছেন যে এটা আমরা কোথায় যাচ্ছি, আমরা বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি। তো এদিকে জামাই হচ্ছে নৌকায় উঠে পড়লো। তো আমরা একটু ছায়ার মধ্যে অপেক্ষা করতেছি, আরও কয়েকজন লোক বাকি আছে। তো তারা চলে আসতেছে। তো তারা একে একে সবাই আসতেছে। তো আসার পর দেন আমরা হচ্ছে নৌকায় সবাই এক এক করে উঠতে থাকি। তো এদিক দিয়ে আমাদের বাড়ির মুরব্বী জনরা উঠতেছে নৌকায়। তো তারপর আমিও নৌকার মধ্যে নামতেছি, নেমে হচ্ছে নৌকায় উঠবো। তখন দুপুর 2টার দিকে। তো এত পরিমাণ রৌদ্রের জন্য সবাই ছাতা নিয়ে আসছে। দেখতে দেখতে আমিও নৌকায় উঠে পড়লাম, নৌকার ছাদের উপরে। তো এত পরিমাণে রৌদ্র, চিন্তা করতেছি যাই তোর দেখে একবার সারা লেবো সুমন অনুমতি দিছে তো বাবার আম্মা অনুমতি দিছে কামটা সারা সারা তো এদিকে খাইরুল কাকার বিয়ের জন্য কথাবার্তা বলতেছে। তো এদিক থেকে আমাদের বগডহরের ঈদগাহ ও কবরস্থানের ভিউটা অনেক সুন্দর আসছিল। দুপুর টাইম হওয়ার কারণে কালারটাও খুব ভালো আসতেছিল। তো হচ্ছে আমরা আমাদের বাড়ির মুরব্বীর সবাই একসাথে নৌকার মধ্যে ছাতা নিয়ে আশেপাশের ভিউ উপভোগ করতেছিল। তো আমি ওইদিকে নৌকার মধ্য থেকে পাহাড়ের ভিউ দেখতেছি। তো আপনারাও ভিউ উপভোগ করুন। তো আমরাও মোটামুটি আমাদের গন্তব্যস্থলে কাছাকাছি এসে পড়ছি। তো আনোয়ার ভাইয়ের দিক থেকে শট নিতেছিল, ভিডিও শট। তো এত পরিমাণে গরমের কারণে সব কিছু ঘেমে যেতেছে হাত পা। তো হচ্ছে বিয়ের গেটের মধ্যে গেট ধরলো। তো গেট ধরার পর আমরা এখানে বেশিক্ষণ ছিলাম না, আমরা প্যান্ডেলের ভিতর চলে আসি এবং সে খাওয়া দাওয়া শুরু করি। তো খাওয়া দাওয়া শেষে আমরা বাইরে গিয়ে কিছুক্ষণ বসে থাকি আমাদের বাড়ির মুরব্বীদের সাথে। তো এদিকে আমরা হচ্ছে কিছুক্ষণ বসে তারপর আমরা আবার ব্যাক করি। তো আমরা ব্যাক করি হচ্ছে নবীনগর। তো নবীনগর চলে যাই। নবীনগর যাওয়ার পর আমরা হচ্ছে সিদ্ধান্ত নিই যে আমরা আহমদ গার্ডেন সিটি যাব, আমি এবং আনোয়ার ভাই। তো আমরা হচ্ছে ফেরির ঘাটে বসে থাকি ফেরির জন্য। তো এদিক দিয়ে দেখতে দেখতে ফেরি চলে আসলো। তো আমরা ফেরির মধ্যে উঠে পড়লাম। তো ফেরির মধ্যে উঠে একটু বসে থাকতে হয়, কারণ অনেকটু উপরে গেছে। তো উপর থেকে আসার পর
ছাড়বে ফেরি। তো দেখতে দেখতে আমরা হচ্ছে ফেরি পেরিয়ে চলে আসলাম আহমেদ গার্ডেন সিটিতে। তো এখানে হচ্ছে টিকিট নেই, তো আমরা 2টা টিকিট নিলাম। টিকিট কেটে হচ্ছে ভিতরে ঢুকতে হয়। তো দেন আমরা টিকিট কেটে ভিতরে ঢুকি। ঢোকার পর আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করি এদিক সেদিক। তারপর আমরা হচ্ছে এদিক দিয়ে পানি ছিটে রাখছিল। আনার বলতেছে যে এদিকে পানি কিসের জন্য দিছে। আমি বলতেছিলাম যে না, হয়তো বাদুল বালু উড়ে তার জন্য হয়তো পানি দিছে। তো এদিক দিয়ে আমরা হচ্ছে আমি একটি আনোয়ার ভাই থেকে সানগ্লাসটা লাগায় একটা ভাবসাব নিয়ে হচ্ছে যাইতেছি। তো সামনে যাওয়ার পর আমরা হচ্ছে আহমেদ গার্ডেন সিটিতে যে ফ্রেন্ডশিপ পয়েন্ট রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্টে ঢুকি। ঢোকার পর কিছুক্ষণ বসে থাকি। এত পরিমাণ গরম ছিল, ওখানে ফ্যান চালিয়ে কিছুক্ষণ বসে থাকি। থাকার পর একটু ঠান্ডা হওয়ার পর দেন আমরা আবার বাইরে যাই। যাওয়ার পর আমরা আহমেদ হসপিটালের সামনে কিছুক্ষণ ঘোরাঘুরি করি এবং আমরা ঘোরাঘুরির শেষে আমরা ব্যাক করি। তো আজকের মতন এখানেই, দেখা হবে আবার কোনো আরেকটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।